Sorry, we are all houseful for today. Please book your tickets for tomorrow. নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ইন্ট্রোডাকশনটা যে লাইনটা বললাম এটা বেসিক্যালি প্রধানের টিম পোস্ট করেছে। আজকে সমস্ত টিকিট হাউসফুল হয়ে গেছে, আপনারা দয়া করে আগামীকালের জন্য টিকিট কাটুন। আজকে আর টিকিট প্রধানের টিমের কাছে নেই। এটা একটা দুর্দান্ত মোমেন্ট বাংলা সিনেমার জন্যে, দুর্দান্ত মোমেন্ট। সত্যি বাঙালি অডিয়েন্স এখন সাউথ ইন্ডাস্ট্রির ছবিকে অনেক বেশি বিলিভ করে, অনেক বেশি বলিউডের ছবিকে বিলিভ করে। বাংলা সিনেমার প্রতি তাদের আস্থা অনেক কম। আজ থেকে 12 বছর 15 বছর আগে যেভাবে বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখতেন, এখন আর সেভাবে বাংলা সিনেমা দেখেন না। তাতে ইন্ডাস্ট্রিরও অনেক দোষ আছে, আমি বলছি না সাধারণ দর্শকেরই শুধু দোষ, একদমই সেটা নয়। কিন্তু এইরকম একটা খরা অবস্থার মধ্যে যখন এইরকম ভালো একটা রেসপন্স দেখা যায় বাংলা সিনেমার, সেক্ষেত্রে কত আনন্দ লাগে জাস্ট বোঝো তো। তোমরা ফিল করতে পারবে যারা কনস্ট্যান্ট বাংলা সিনেমা নিয়ে আলোচনা করো, বাংলা সিনেমার সবসময় পাশে থাকবার চেষ্টা করো, বাংলা সিনেমাকে সাপোর্ট করার চেষ্টা করো, তারা বেসিক্যালি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই যে সিচুয়েশনটা ঘটছে এটা টলিউড ইন্ডাস্ট্রির জন্যে কতটা আনন্দের একটা বিষয়। প্রধানের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে, আজকে আর কেউ টিকিট পাবেন না। আগামীকালের জন্য টিকিট বুক করুন। আমি যতদূর যা জানতে পারলাম টোটাল 70টা শোজ আজকে অলমোস্ট ফুল, মানে ফিলিং ফার্স্ট হয়েছে, আর 15খানা শো আজকে হাউসফুল হয়েছে। টোটাল 85টা অলমোস্ট ফুল এবং হাউসফুল শোয়ের সংখ্যা টোটাল 85। কিছুক্ষণ মধ্যেই হল লিস্ট, মানে হলগুলো চলে আসবে, হল লিস্ট চলে আসবে, দেবদা দিয়ে দেবেন প্রতিদিনের ন্যায়। আর আজকে একটা এত বড় লিস্ট তৈরি হবে, আমরা সবাই জানি এটা। তো কোথাও না কোথাও গিয়ে অত্যন্ত ভালো লাগছে যে এখন ঘড়ির কাঁটায় কটা বাজে, মাত্র সন্ধে 6:45 বাজে, 6:45। এই সময়ের মধ্যেই টিম পোস্ট করছে যে আর টিকিট নেই, হাউসফুল হয়ে গেছে। বুকমাই শোটা খুলে দেখো, কলকাতার নিরিখে একটাও গ্রিন নেই, সমস্ত ব্ল্যাক হয়ে গেছে। আর ইয়েলো যদি থাকে তো 2-3টে করে সিট ফাঁকা আছে, ভাই ওগুলো স্পট বুকিং হয়ে যাবে। প্রধানের কথা তো বলছি, আর একটা সিনেমার কথাও বলবো, কাবুলিওয়ালা। অবশ্যই সেটাও তো বাংলা সিনেমা, সেটা নিয়ে কেন কথা বলবো না, অবশ্যই কথা বলবো। যেটা আপডেট পেলাম বুকমাই শোয়ের নিরিখে, কাবুলিওয়ালাও কিন্তু আজকে 60টা শো, 60+ শোজ কিন্তু অলমোস্ট ফুল দিয়েছে এবং 11+ শোজ কিন্তু হাউসফুল দিয়েছে। অর্থাৎ 71টা শো কিন্তু আজকে কাবুলিওয়ালারও ফিলিং ফার্স্ট এবং হাউসফুল গেছে। কাজেই কাবুলিওয়ালাও প্রধানের থেকে অনেক বেশি পিছিয়ে নেই, আবার বলতে পারি খানিকটা হলেও পিছিয়ে আছে। কিন্তু আমরা এখানে এগিয়ে পিছিয়ে এই গল্পটা না করে বরঞ্চ আমরা এভাবে বলি যে আজকে বড়দিনে বাঙালি দর্শক অন্য কোনো সিনেমা দেখার থেকে বেশি প্রায়োরিটি দিল বাংলা ছবিকে দেখার জন্যে। এটা আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের বিষয় হয়ে থাকুক। 2023-এর 25শে ডিসেম্বরের মতন যেন প্রত্যেকটা বছরে এরকম 25শে ডিসেম্বরটা বাংলা ইন্ডাস্ট্রি দেখতে পায়। আর আমার মনে হয় এই বড়দিনটা দেবদার হাতে, এবং প্রত্যেকটা বছরের বড়দিন দেবদার হাতেই থাকুক, কারণ তাকে এই সময়টাতে, এই ক্রিসমাসের উইন্ডোটাতে দেবদাকে অডিয়েন্স পছন্দ করছে, আর এটা প্রমাণিত। কিছুক্ষণ আগে আমি একটি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকের ভিডিও তোমাদের সামনে এনেছি, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো তিনি কি বলছেন প্রধান নিয়ে। আমি ডিটেলসে সমস্তটাই জানিয়েছি তোমাদেরকে, এবং আমার কথা নয়, কল রেকর্ড শুনিয়ে দিয়েছি তোমাদেরকে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে এই সিনেমাটা প্রচণ্ড ভালো চলছে ভাই, আর অস্বীকার করার কোনো জায়গাই নেই। চলো, খুব আনন্দ লাগছে, ভীষণই আনন্দ লাগছে। না হলে দেখো কত আনন্দ হচ্ছে বা কত আপডেট, না হলে বুকমাই শোয়ের নিরিখে আজকে অলমোস্ট 5টা-6টা ভিডিও বানিয়ে ফেলেছি। সত্যি লাস্ট কোন সিনেমার জন্য, বাংলা কোন সিনেমার জন্য এরমভাবে ভিডিও বানাতে পেরেছিলাম একটু চিন্তাই করতে হয়। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরকম সাকসেস পাক বাংলা সিনেমা। টাটা।